সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই কথাটা প্রায় আমরা প্রত্যেকেই শুনে থাকি, মানে সবাই শুনেছি এক দুবার। তো এই কথাটাই কতটা সত্যি কতটা মিথ্যে সেটাকে নিয়ে তোমাদের সামনে আজকে একটা গল্প বলবো, ছোট্ট গল্প একটা। তো একবার আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, উনি একবার আইনস্টাইনকে বলছেন যে স্যার, আপনি সবাই যে সমস্ত বক্তৃতা দেন সব বক্তৃতা আমার মুখস্থ হয়ে গেছে। তো আমি সবাই আপনার সঙ্গে যাই, আপনার সঙ্গে গিয়ে গিয়ে প্রত্যেক বক্তৃতাই শুনি। তো শুনে শুনে আমার সব বক্তৃতাই প্রায় মুখস্থ হয়ে গেছে। তখন আইনস্টাইন তো বেশ অবাক হলেন, বললেন কি যে তাই তুমি ঠিক কথা বলছো যে আমার সব আমার সমস্ত সবার বক্তৃতাগুলো তোমার সব মুখস্থ? বলছে হ্যাঁ। বলছে, তখন আইনস্টাইন স্যার বললেন যে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, আমি যখন এর পরের সভাতে বক্তৃতা দিতে যাব তখন আমার হয়ে তুমি বক্তৃতা দিও, কারণ তখন ওখানে তো আমাকে কেউ চেনে না। তো তুমি আমার হয়ে বক্তৃতা দিও স্টেজে উঠে, আর আমি হচ্ছে কি ড্রাইভার হয়ে গাড়ির মধ্যে তোমার জন্য ওয়েট করব। তখন ড্রাইভার এক কথায় রাজি হয়ে গেল, বলছে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে বক্তৃতা দেবো। তো যথারীতি সময়ে ওরকম এক সভায় গেছেন। তো আইনস্টাইন গাড়ির মধ্যে ড্রাইভার সেজে বসে আছে, আর ওনার যে ড্রাইভার ছিলেন উনি সভাতে গিয়ে একদম গড়গড়িয়ে সমস্ত বক্তৃতা দিয়েছেন, মানে যা তার মুখস্থ ছিল সমস্ত বক্তৃতা দিয়েছেন। তো দেবার পর যখন সবাই তখন খুব তার প্রশংসা করছে, হ্যাঁ স্যার খুব সুন্দর বক্তৃতা দেন আপনি, সত্যি মানে সবাই তখন তার প্রশংসা করছে। তো সবাই মিলে আইনস্টাইনের যিনি ড্রাইভার উনাকেই আইনস্টাইন ভেবে সবাই মিলে তাকে গাড়ি অবধি পৌঁছে দিতে এসেছে। তো এসে একজন অধ্যাপক আইনস্টাইনের ড্রাইভারকে জিজ্ঞাসা করছেন যে স্যার, আপেক্ষিকের সংজ্ঞাটা যদি আপনি একবার বুঝিয়ে বলেন তাহলে খুব ভালো হয়। তখন আইনস্টাইন বসে বসে ভাবছে সর্বনাশ হয়ে গেল রে, মানে এবার আমার ড্রাইভার ধরা পড়ে যাবে। তখন মানে ওই ড্রাইভারের একটা উত্তরে আইনস্টাইনও অবাক হয়ে গেলেন যে মানে ও ওরকম উত্তর দিতে পারে। তখন ড্রাইভার এরকম একটা উত্তর দিলেন যে এ মা, আপনি এর আপেক্ষিকের সংজ্ঞাটাও জানেন না? এটা তো আমার ড্রাইভারও বলে দেবে, উনাকে জিজ্ঞাসা করে দেখুন উনি বলে দিতে পারবেন। এই সামান্য জিনিসটাও আপনি জানেন না? তো এইটার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে আপনি যেরকম মানুষের সঙ্গে মিশবেন, যেরকম মানুষের সঙ্গে থাকবেন, আপনার মেন্টালিটি, মাইন্ডসেট, মানে সমস্ত কিছু সেরকমই ভাবেই চলবে। তো এই কথাটা অনেকটাই সত্যি কথা, যে মানে অনেকটা না, পুরোপুরি সত্যি কথা, যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো অবশ্যই চেষ্টা করুন যে এরকম সৎ সঙ্গে থাকার, যেখানে থাকলে আপনার বুদ্ধির বিকাশ হবে, আপনার উন্নতি হবে, তো আপনার ব্রেনের ম্যাচিউরিটি হবে। তো এরকম মানুষের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।